Hello everyone, welcome to this channel. My name is Shubhadeep Ganguly. You are watching Rational Ganguly. আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু পজিশনাল স্টকস নিয়ে আলোচনা করব। কিন্তু সেটা শুরু করার আগে লাস্ট উইকে যে স্টকগুলো আমরা আইডেন্টিফাই করেছিলাম সেগুলো নিয়ে কি আমরা একটু প্রথমে আলোচনা করে নেব যে সেই ট্রেডগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হলে কি কন্ডিশন আছে সেগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করে নেব। তারপর নেক্সট উইকে যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা নিয়ে ডিসকাস করব। তো তাহলে চলুন শুরু করা যাক। লাস্ট উইক আমরা দুটো স্টক আইডেন্টিফাই করেছিলাম, একটা হচ্ছে কোল ইন্ডিয়া, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়াতে যদি দেখি আমরা একটা ভালো প্রাইস অ্যাকশন পাচ্ছিলাম, এইখান থেকে এরকম ভাবে আরো একটা প্রাইস অ্যাকশন পাচ্ছিলাম, আর স্টপ লসটাও ছোট ছিল। তো সেক্ষেত্রে আমরা প্ল্যান করেছিলাম যে এই গ্রিন কালারের যে ক্যান্ডেলটা আছে এর হাই যদি ক্রস করে তাহলে আমরা এন্ট্রি নেব, আর এই রেড কালারের ক্যান্ডেল যেখান থেকে সেল অফ এসেছিল প্রথম সেইখানে আমাদের স্টপ লসটা রাখবো। আর এইখানে এন্ট্রি নেওয়ার কারণ দুটো জিনিস ছিল, যে এখান থেকে যদি ব্রেকআউট দেয় প্রবাবলি প্রথম টার্গেট যেটা আমাদের হবে সেটা হচ্ছে অল টাইম হাই। কারণ এখান থেকে এটা যদি মানে পজিটিভ থাকে স্টকটা, তাহলে এখানে ফার্স্টে এই অল টাইম হাই যেখান থেকে রিজেকশন এসেছিল সেটা রিটেস্ট করার জন্য যেতে পারে। আর আমাদের এই মানে ট্রেডটায় ফার্স্ট টার্গেট আমাদের 1:1 বা 1:2 এর মতো প্ল্যান ছিল। ফার্স্ট টার্গেট ছিল আমাদের হচ্ছে এই অল টাইম হাই, দেন আমাদের সেকেন্ড টার্গেট ছিল হচ্ছে 1:2। তার কারণ হচ্ছে আমরা যদি দেখি এখানে দুটো প্রবাবিলিটি হতে পারে। এইখান থেকে ফার্স্ট রিজেক্ট করেছিল মার্কেট, যে প্রাইস এখান থেকে পছন্দ হচ্ছে না তাই এখান থেকে সেল নিয়ে এসেছিল। তারপর এখানে কন্টিনিউয়াসলি এই জোনটা যদি আমি দেখি, এখান থেকে সেল অফ আসার পর কন্টিনিউয়াসলি মার্কেট এখানে নিজেকে হোল্ড করে একটা জোন তৈরি করার চেষ্টা করছিল। তারপর এইখানে যদি ব্রেকআউট দেয় তাহলে দুটো জিনিস প্রবাবিলিটি হতে পারে। এইখানে ফার্স্টে অল টাইম হাই একবার রিটেস্ট করে আবার ব্যাক করতে পারে, এইখানে জোন আইদার কনসলিডেট করতে পারে বা ব্রেকআউট মানে ব্রেকডাউন দিয়ে দিতে পারে। নইলে এইখান থেকে কন্টিনিউয়াসলি ব্রেকআউট দিয়ে আবার পরবর্তীকালে এই জোনটাকে অল টাইম হাইতে প্রিভিয়াস অল টাইম হাই যেটা থাকছিল সেটাকে রিটেস্টের জন্য আসতে পারে। তো সেই হিসেবে আমাদের ফার্স্ট টার্গেট এখানে অল টাইম হাইটা ফার্স্ট টার্গেট ছিল, সেকেন্ড টার্গেট আমাদের 1:2 ছিল। সেক্ষেত্রে এই ট্রেডটা আমরা যদি দেখি অ্যাক্টিভ, আর এইখানে আমাদের স্টপ লস আছে। তো নেক্সট স্টক দেখে নেওয়া যাক, সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। ওকে, এলটিআই মাইন্ডট্রি আইডেন্টিফাই করার পিছনে যেটা আমাদের রিজন ছিল যে এটা একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে, দুটো হ্যাঁ চ্যানেলের মধ্যে এখান থেকে একটা ট্রেড করছে, আর এইখানে এসে সেটা রিটেস্ট করে রিভার্স করছে, আবার রিটেস্ট রিভার্স, আবার রিটেস্ট রিভার্স, এখান থেকে রিভার্স করছে। এখানে একটা ফলস ব্রেকআউটের সিনারিও হয়েছিল, যার জন্য এখান থেকে ব্রেকআউট ফলস হওয়ার জন্য সেল অফ কন্টিনিউয়াসলি আসে। যদি আমি এখানে দেখি গ্রিন রেড হতে 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 আস্তে আস্তে উপরে গেছে, কিন্তু এইখানে সেল অফ পুলব্যাক, সেল অফ পুলব্যাক, সেল অফ দিয়ে লোয়ার ব্যান্ডের কাছে ট্রেড করছিল। তো এইখানে একটা আমরা প্রবাবিলিটি হিসেবে আমরা দেখছিলাম যদি মার্কেট এখান থেকে রিভার্স করে তাহলে এইখানে একটা এই মিনিমাম এই চ্যানেলের মধ্যেই থাকবে আর ট্রেডটা ভ্যালিড থাকবে। তো এইখানে আমরা একটা স্টপ লস ছোট যেহেতু পাচ্ছিলাম, মানে এইখানে যদি আমি জুম করে দেখি এই গ্রিন কালারের ক্যান্ডেলটা আমরা প্ল্যান করেছিলাম হাই ক্রস করলে আমরা এন্ট্রি নেবো, আর এইখানে লোয়ে আমাদের স্টপ লস রাখবো। ফার্স্ট টার্গেট আমাদের 1:2 হবে, তারপর ট্রেলিং স্টার্ট হবে। আর যদি এইখানে আর যদি আমি এখানে চ্যানেল হিসেবে দেখি, চ্যানেল হিসেবে দেখলে এটা একটা বড় টার্গেট, অ্যারাউন্ড এই 5,800 এর কাছাকাছি টার্গেট হয়ে যাচ্ছে। তো সেই টার্গেটটা অনেক বড়। সেই ক্ষেত্রে আমাদের যদি এই টার্গেট যদি মার্কেট রিভার্সও করে এইখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকেও যায়, সেক্ষেত্রে আমাদের ট্রেলিংটাই বেনিফিশিয়াল হবে। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট 1:2 এর কাছাকাছি থাকবে। দেন আমি ট্রেল পজিশন মানে এখানে যখন হায়ার হাই বানাতে ফরমেশন স্টার্ট করবে তখন আমি ট্রেল করে করে এটাকে যেতে পারি আপ টু এই চ্যানেলের আপার ব্যান্ডের কাছাকাছি। তো এটা আমাদের প্ল্যানিং ছিল। তো এই ট্রেডটা এখনো ইনঅ্যাক্টিভ, এই গ্রিন কালারের ক্যান্ডেল এখনো হাই করেনি। আর একটা জিনিস, এই উইকে এইখানে সেল অফ এসছে কিন্তু এই চ্যানেলটাও ব্রেকডাউন করেনি। তো আমরা যে 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 প্যাটার্নটা ফরমেশনের জন্য আইডেন্টিফাই করেছিলাম সেই প্যাটার্নটা এখনো স্টিল অ্যাক্টিভ, মানে স্টিল কনসিডার করা যাচ্ছে। কিন্তু এই যদি এইখানে
আমাদের প্যাটার্নটা ব্রেকডাউন দিয়ে দেয় নেক্সট উইক, সেক্ষেত্রে এই কন্ডিশনটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে মিনস আমি কিছু কন্ডিশনস রেখেই তো আমরা ট্রেড করছি যে এইটা হলে তাহলে আমি এই ট্রেডটা বা এই পজিশন নেব। তা সেই হিসেবে যদি এই চ্যানেলটা থেকেই ব্রেকডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের যে এন্ট্রির কন্ডিশন ছিল সেটাই ফলস হয়ে যাবে। সেক্ষেত্রে যদি এখান থেকে রিভার্সও চলে আসে, সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারবো না। তো এই স্টকটা স্টিল আমাদের নেক্সট উইকের জন্য একটু মানে ওয়াচ লিস্টে থাকবে। তো দেখা যাক এটা কি হয় নেক্সট উইকে। কিন্তু এই স্টকটা মানে এলটিআই মাইন্ডট্রি এই উইকের জন্য ইনঅ্যাক্টিভ ট্রি। নেক্সট উইকের জন্য যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে হিন্ডালকো। হিন্ডালকো একটু ইন্টারেস্টিং জায়গায় আছে। তো হিন্ডালকো আমরা আগেও আইডেন্টিফাই করেছিলাম যখন এইখানে ছিল, কারণ এইখানে একটা যদি দেখি এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো ফরমেশন করছিল। তো আমরা প্ল্যান করেছিলাম এটা ব্রেকআউট দিয়েছে এই জোনে, আর এখানে একটা রেড কালারের ক্যান্ডেল। আচ্ছা, রেড কালারের ক্যান্ডেল মিনস এখানে সেন্টিমেন্ট মানে প্রফিট বুকিং এসছে। একটা ক্যান্ডেলে এইখানে যদি কন্টিনিউয়াসলি এখানে গ্রিন কালারের ক্যান্ডেল ফর্ম করছিল, এখানে যদি আমি একটা সিঙ্গেল ক্যান্ডেলেও যদি প্রফিট বুকিং আসতো, তো ফার্স্টে আমার স্টপ লস চলে যাওয়ার চান্সেস বেশি থাকবে, তারপর না আমি রি এন্ট্রি পেতে পারি। তো আমি এই রেড কালারের ক্যান্ডেলটা মানে যেখানে প্রফিট বুকিং হয়েছে তার জন্য ওয়েট করছিলাম। তো এইখানে আমরা এন্ট্রি পেয়েছিলাম, তারপর এখানে রিটেস্ট করেছিল এই অল টাইম হাইয়ের কাছাকাছি, ওইখান থেকে সেল অফ আসে। এবং আমরা প্ল্যান করেছিলাম মার্চ মাসেও মোস্ট প্রবাবলি এটা মার্চ মাসেও আমরা এখানে একটা প্ল্যান করেছিলাম। তো সেখানে আমরা প্ল্যান করেছিলাম যে এখানে আমরা এন্ট্রি নিতে পারি এই 490 কাছাকাছি স্টপ লস দিকে। সেখান থেকেও এইখানের অল টাইম হাই এখানে ব্রেক করেছে। আচ্ছা, ইন্টারেস্টিং কেন, এইখানে যদি দেখি এখানে লাস্ট উইকের তার আগের উইকে অল টাইম হাই ব্রেক করেছে, আর লাস্ট উইকে এখানে একটা প্রফিট বুকিং এসছে, কিন্তু স্টিল প্রিভিয়াস অল টাইম হাই যেটা ছিল মানে এইখানে 636, সে তার ওপরে এটা নিজেকে মার্কেট মানে হিন্ডালকো যে শেয়ার মানে প্রাইস নিজেকে সাস্টেন করছে। তো এইখানে যদি আমরা এন্ট্রি নিই, দুটো জিনিস হবে, একটা আমরা ঠিকঠাক ভালো জায়গায় একটা এন্ট্রি পাবো, আর দুই হচ্ছে আমাদের স্টপ লসটাও ছোট হয়ে যাবে। আর কেন ইন্টারেস্টিং আমি যদি দেখি কেন ইন্টারেস্টিং লাগছে, এইখানে যদি আমি এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের এই যে এই দুটো লাইন মানে যদি আমি সরিয়ে দিই, আমি একটা দেখতে পাবো এখানে একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন ফর্ম করেছে, দিয়ে ব্রেকআউট দিয়েছে এবং হায়ার লেভেলে সাস্টেন করছে। তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেটটা আমরা যদি দেখি প্যাটার্ন অনুযায়ী, যদি আমরা টার্গেট দেখি সেক্ষেত্রে টার্গেটটা আমাদের একটু বড় পেতে পারে। যদি আমি দেখি মেজার করে দেখি, ফার্স্ট টার্গেট আমাদের এইটা হবে। তো সেক্ষেত্রে যদি আমি প্ল্যান করি ফার্স্ট টার্গেট আমাদের হচ্ছে 720 হয়ে যাবে। এই ফার্স্টের এই সুইংটা আমাদের ফার্স্ট টার্গেট হবে, সেই হিসেবে আমাদের টার্গেট আসছে 720। আর নেক্সট যে টার্গেট যেটা আসছে সেটা হচ্ছে মেজার যেটা আসছে সেটা হচ্ছে 870 কাছাকাছি আসছে। তো দুটো টার্গেটই বড়। তো সেক্ষেত্রে এইটা অনেক পরে আমরা এই টার্গেটের জন্য প্ল্যান করব। তখনই আমরা প্ল্যান করতে পারবো যখন এই কন্ডিশনটা মানে আমরা একটা কন্ডিশন ভেবে এন্ট্রি নিচ্ছি, সেই কন্ডিশনটা ঠিক, সেক্ষেত্রে আমরা পজিশন ইনক্রিজ করতে পারি। আর মার্কেট যেহেতু একটু নেগেটিভ আছে, সেক্ষেত্রে আমাদের পজিশন সাইজিং একটু ম্যাটার করে যাবে। সেক্ষেত্রে যদি এখানে মার্কেট আর একটু মানে পুল ব্যাক দিয়ে তারপর যদি যায়, সেক্ষেত্রে আমাদের এসএল হিট হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তো সেই হিসেবে আমাদের পজিশন সাইজটা যেন আমরা 2-3 বার রি এন্ট্রি নিতে পারি অ্যাটলিস্ট, সেই হিসেবে ক্যালকুলেট করে আমাদের পজিশন সাইজিংটা করে নেওয়া উচিত। তাহলে আমাদের মানি ম্যানেজমেন্ট পজিশন সাইজিং দুটোই ঠিক থাকবে। আমাদের এইখানে এন্ট্রি হবে হচ্ছে 662, মানে এই গ্রিন কালারের হাইয়ে আমাদের ব্রেকআউট যখন দেবে তখন আমাদের এন্ট্রি হয়ে যাবে। আর এইখানে যে রেড কালারের ক্যান্ডেল বানিয়েছে তার লোয়ে আমাদের স্টপ লস থাকবে। আর আমাদের সেই হিসেবে ফার্স্ট টার্গেট 1:2 হবে
দেন আমরা ওয়েট করব যে মেজার এই যে প্যাটার্নের টার্গেটটা আছে সেইটার জন্য। আর সেই হিসেবে আমরা আস্তে আস্তে ট্রেল করে যদি অ্যাকচুয়ালি প্যাটার্নটা ভ্যালিড হয় আর প্রাইস মুভ করে ওপরের দিকে, সেক্ষেত্রে আমরা তখন পজিশন এই হায়ার হাই যখন ফর্মেশন করবে এই সুইংয়ে, আবার যদি হায়ার হাই সুইংয়ে, তখন আমরা পজিশন ইনক্রিজ করতে পারি আর স্টপ লসটাকে ট্রেল করে 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 এই সুইং এর তলে আমরা এগোতে পারি। সেক্ষেত্রে দুটো জিনিস হবে, আমার প্রফিটকে আমি নিজে প্রোটেক্ট করতে পারবো এবং আমি পজিশনে ফ্রিলি বসতে পারবো যে এইখানে আমার স্টপ লস আছে, কিন্তু স্টপ লস যদি হিটও করে আমি একটা কিছু অ্যামাউন্ট প্রফিট বাড়ি নিয়ে আসতে পারবো। তো এই হিসেবে এই স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি। তো দেখা যাক এই স্টকটা আমরা নেক্সট উইকে এন্ট্রি পাই কিনা। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে আরো ভিডিওস আছে। আমি উইকলি মানে সুইং ট্রেডিং এর জন্য যে স্টকগুলো আইডেন্টিফাই করি উইকলি আমি দেওয়ার চেষ্টা করি, তো সেইগুলো দেখতে পারেন। আর আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, সুতরাং আমার এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস বা সাজেশন গাইডেন্স নিয়ে তারপরে পজিশন বা ট্রেড করা উচিত। আমি এই ট্রেড মানে অ্যানালিসিস গুলো ভিডিও মাধ্যমে রেকর্ড করে রাখছি এবং আপলোড করছি, তার মেন কারণ হচ্ছে আমার যেন আমি ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখতে পারি, আমার কি ভুল হচ্ছে, কোথায় ইমপ্রুভমেন্ট করতে পারি, কেন আমি স্টকটাকে আইডেন্টিফাই করেছি, কি আমার মাইন্ডসেট ছিল, সেগুলো যেন আমি ডকুমেন্ট করে রাখতে পারি, যাতে পরবর্তীকালে আমি দেখলে সেগুলো রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। তো তাই আমি ভিডিওগুলো রেকর্ড করে রাখছি। আর একটা জিনিস, যদি আপনাদের কোনো সাজেশন থাকে, আপনাদের কোনো সিনিয়র কোনো সাজেশন দিতে পারেন যে মানে আরো আমি ইমপ্রুভ করতে পারি কিভাবে, সেগুলো তাহলে কমেন্ট বক্সে কাইন্ডলি লিখে জানাবেন, সেক্ষেত্রে আমারও খুব সাহায্য হয়। তো থ্যাংক ইউ এগেন সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।